এ মাথা মোটা বাঘের ইংরাজি কাউ। বলছি ম্যাম, বাঘের ইংলিশ কলিং নেম ইজ কাউ। কি বাঘের ইংলিশ কাউ? গরু কথাকার, এটা টাইগার হবে। জানিস গন্ত, আজকেও আমাদের স্কুলে একটা নতুন মহিলা ম্যাম আসবে, মানে শুধু ম্যাম আসবে। তাই নাকি রে? তা হাদা, ম্যামের বিষয় কিছু জানতে পারলি? এ বিট্টু, তোরা কে কি সব জেনেছিস আমাকেও জানা। এ মাথা মোটা, তুই চুপ করে বস, আগে নিজে তো জানি, তারপরে থেকে জানাবো। আমার মনে হয় ম্যাম ইংলিশ পড়াবেন। চু চু চু, বইটা বার করে একটু পড়ে নি। এ তো অবাক কথা রে, তুই বই পড়বি? আজ মনে হয় চাঁদ দক্ষিণ দিকে উঠেছে, মানে সূর্য দক্ষিণ দিকে উঠেছে। এ মাথা মোটা হাদা, এত জোরে বলছিস কেন? দর্শকরা আমার সম্বন্ধে কি ভাববে? হ্যাঁ রে গন্ধ, এবছরে তুই একটু বেশি পড়াতে মন দিয়েছিস মনে হচ্ছে। আরে পড়াতে মন দিয়েছিস সাথে, বাবা বলেছে এবছরে পাস করতে পারলে বিয়ার যা সাইকেল কিনে দেবে। এ মাথা মোটা, ওটা বিয়ার যা নয় রে, ওটা গিয়ার যা হবে। আর জ্বালাস না হাদা, শান্তিতে একটু পড়তে দে। এ পি পি এল ই, আপিল, আপিল মানে আপেল। এ পি পি এল ই, আপিল, আপিল মানে আপেল। সি এ পি, চাপ, চাপ মানে টুপি। জি আর ডবল ই এন, জিরিন, জিরিন মানে গ্রিন। এ মাথা মোটা গন্ধে, তুই কি পড়ছিস? তোকে সাইকেল তো দূরের কথা, একটা ফুটে ছাতাও কিনে দেবে না। এ বিট্টু, ফুটো ছাতা নিয়ে কোথায় যাবি? রোদে ভিজে যাবি, আর জল পড়লে তেয়ে যাবি। এই আলট্রা কালাটার মুখে খানি চক ডাস্টার ভরে দে রে, যাতে ও আর কথা না বলতে পারে। গুড মর্নিং। আপনি কেন? তোমাদের নতুন ম্যাম। আচ্ছা, আমি তোমাদের ইংলিশের ম্যাম, এবার থেকে তোমাদের ইংলিশ পড়াবো। ও, আমি ভাবলাম ভূগোল পড়াবেন মনে হয়। মানে? মানে ম্যাম, ইংরাজির ম্যাম তো ইংরাজি পড়ায়, তাই না? আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আজ তাহলে দেখবে তোমাদের ইংরাজি নলেজ কার কতটা আছে। কি বললেন ম্যাম? নলেজ? এমনিতেই আমাদের লেজ ডেজ কিছু নেই। ওটা হাদা, নলেজ মানে হচ্ছে বুদ্ধি, যেটা তোর আমার কেউ কারি নাই। আচ্ছা হাদা, তুমি গরুর সম্পর্কে ইংলিশে কিছু বলো। ম্যাম, ও ম্যাম, ছোটবেলা থেকে বাঘের উপর ভক্তি আমার খুব বেশি, তাই যদি ম্যাম বাঘের সম্বন্ধে আমি কিছু বলতাম। আচ্ছা বেশ বেশ, তাই বলো। এ গন্ধ, বাঘের ইংলিশটা কি রে? মাথা মোটা, বাঘের ইংরাজি জানে না, সে আবার বাঘের ভক্ত। বিট্টু, তোর জানা থাকলে বল, ফালতু বকলে বাঘের মতো ঝাঁপ দিয়ে তোর ডিএনএ করে দেবো। এ এ মাথা মোটা, বাঘের ইংরাজি কাউ। বলছি ম্যাম, বাঘের ইংলিশ কলিং নেম ইজ কাউ। কি বাঘের ইংলিশ কাউ? গরু কথাকার, এটা টাইগার হবে। এই দেখেছেন ম্যাম, সবসময় ইংলিশ কথা বলতে বলতে মনেই থাকে না যে বাঘের ইংরেজি টাইগার। আচ্ছা বলছি ম্যাম, টাইগার ইজ এ ফরেস্টে থাকেন। টাইগার ইজ এ হিংস্র ভয়ঙ্কর অ্যানিম্যাল পশু। বাঘেরা অতিরিক্ত ব্রেভি অ্যানিম্যাল। টাইগার ইজ ফোর লেগ অ্যান্ড সঙ্গে বিগ বিগ নোকও আছে, যেটাতে এক খাবলেই ছবি করে দেবে। টাইগার হ্যাভ টু আইজ, ওয়ান মাউথ অ্যান্ড ওয়ান লেজ। টাইগারের বডি কালার ইজ ইয়েলোর ওপর ব্ল্যাক ডোরা কাটা, মানে বাঘের শরীরের ওপর হলুদ কালো ডোরা কাটা কাটা দাগ থাকে। এই জন্যই টাইগার ইজ লুকিং ভেরি বিউটিফুল। টাইগার ইজ ক্যাচিং নানা রকম পশু। টাইগার লিটিল লিটিল ঘাস খাই। এ মাথা মোটা, টাইগার ঘাস খায়? আরে আমি যে বাঘটার কথা বলছি, সেই বাঘটা এখনো মনে হয় শিকার পায়নি, কারণ বাঘ যাদেরকে ক্যাচিং করবে তারা মনে হয় এখনো ঘুম থেকেই ওঠেনি। তাই বাঘটা পেটটাকে শান্ত রাখার জন্য লিটিল লিটিল ঘাস খেয়ে টাইম পাস করছে। এ তো আল্ট্রা লেভেলের বাঘ রে। টাইগারের মাউথে ধারালো ধারালো টিপ থাকিং, সেইগুলো দিন অ্যানিমেলের মিট খাইং, এখনো শিকার না পাইং তো ঘাস খাইং। টাইগার ইজ রানিং ভেরি ফাস্ট, আদার অ্যানিমেলের থেকে দৌড়ানোতে অলওয়েজ ফার্স্ট আইং।
টাইগার হয়ে গর্জন করি, আদার পশু মেরে দেয় ছুটি। হ্যাঁ রে হাঁদা, তোর বাঘের রচনা শুনতে সত্যিকারের বাঘ ঢুকে পড়ে নাকি দেখ আবার ক্লাসে। যদি ঢুকে প্রতিটি সেন্টেন্স ধরে তোকে কেলাবে বাঘে। বাহ বাহ, বেশ বেশ। এই রচনাটি কোনো বাঘকে শোনালে সে মনে হয় লজ্জায় জঙ্গল থেকে পালিয়ে যাবে। তোমার একটা সেন্টেন্সও ঠিক হয়নি। ম্যাম, আমি একবার বাঘের সম্বন্ধে চেষ্টা করি। মানে বাঘের সম্বন্ধে রচনা বলবো? না, তুমি গরু, মানে গরুর সম্বন্ধে বলো। আচ্ছা ম্যাম, তাহলে বলছি। গরু ইংলিশ নেম ইজ কাউ অ্যান্ড লোকের মুখে ডাক নাম ইজ গরু। মানে কাউকে লোকে গরু বলেই ডাকে। কাউ ইজ মাই লাইফের সঙ্গে গুরুতরভাবে জড়িত, বিকজ মাই ফাদার কল মি গরু অ্যান্ড মাই মাদার কল মি গরু। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড মা বাবাকে যে কাউ ইজ 4 leg অ্যান্ড মাই লেগ ইজ অনলি 2, বাট হোয়াই কল মি কাউ। মানে আমি বাবা মাকে বুঝাতে পারি না যে গরু 4টি পা আর আমার 2টি পা, তবু আমায় কেন গরু বলো? মাথা মোটা গন্ধ, একটা সাধারণ উদাহরণ দিতে পারিস না যে গরুর গোবর থেকে জ্বালানি তৈরি হয়? তাহলে আমার গোবর থেকে জ্বালানি তৈরি করে, তাহলেই দেখবি আর গরু বলবে না। আচ্ছা, কাউয়ের ইজ 2 নাক 1 মুখ, মানে মাউথ অ্যান্ড 1 লেজ হ্যাভিং। হ্যাভিং কি রে? আরে তার মানে গরুর এইগুলি আছে। গরু ইজ লাভিং লিটিল লিটিল ঘাস ইটিং, তাই গরু ফিল্ডিং মাটিং। মানে গরু ছোট ছোট ঘাস খেতে খুব ভালোবাসে, তাই সে মাটি চড়ে বেড়ায়। মাথা মোটা, গরু কি মাঠে ফিল্ডিং করে বল ধরবার জন্য? হ্যাঁ, কাউ ইজ ভেরি হেল্পফুল ঘরোয়া অ্যানিম্যাল পশু। গরু গিভ আস পটি অ্যান্ড মিল্ক, মানে গোবরও দেয় দুধও দেয়। কাউয়ের দুধ থেকে মাখন হইং, ঘি হইং, দই হইং, সুইট হইং, অ্যান্ড আমরা এনজয় করে খাইং। কাউ ইজ বিভিন্ন কালারিং হইং, রেড, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাম কাউ ইজ ভেরি রাগিং, যাকে তাকে ঘুটাইং। বাহ বাহ, বেশ বেশ। আমার নামটা জানো কি? সে কি ম্যাম, আপনি নিজের নামই ভুলে গেছেন? তোমাদের রচনা শুনে আমি যা কিছু জানতাম সেগুলো সবই ভুলে গেছি। বিট্টু, কি ব্যাপার বলতো? গন্ধ আর হাঁদা দুজনেই কথা বলছে, বাকিরা সব চুপচাপ আছে। কোনো কুইজ প্রতিযোগিতা হচ্ছে নাকি? মুখটা মাথা, ম্যাম নাকি নিজের নাম ভুলে গেছে, তুই আবার কি সব বকছিস? বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর লাইক করতে বলবেন না যেন। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। এ বিষয়ে তুই কিছু বল। কি কি যেন বললি রে হাঁদা? মাথা মোটা, তোকে কালা সাজতে হবে না, শুটিং শেষ হয়ে গেছে। দর্শকদেরকে বল, চ্যানেলটি অনুরোধ কর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।